জীবন জাল আর জোয়ারের গল্প নিয়ে এবারে চলে এসেছি ভোলার খাল মাছের ঘাটে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে নদী আর সমুদ্রের মিলনস্থলে ভোলা জেলার অবস্থান। আর এই জেলা শহরের প্রাণকেন্দ্রগুলোর একটি ভোলার খাল মাছ ঘাট। আর এখানে প্রতিটি সকাল শুরু হয় জোয়ারের সাথে আর শেষ হয় নতুন আশায়। এখানকার জেলেরা দিন রাত মেঘনা নদীতে জাল ফেলে মাছ ভর্তি ট্রলার নিয়ে ফিরে আসে ঘাটে। রূপালী ইলিশ, পোয়া, পাঙ্গাস, কোরাল সহ বিভিন্ন প্রজাতির মাছের সমারোহে জমে ওঠে পুরো ঘাট। বিশেষ করে ইলিশের মৌসুমে ভোলার মাছ ঘাটগুলো রূপ নেয় এক উৎসবের মাঠে। ভোলা খালের এই মাছগুলো চলে যায় ভোলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে বিশেষ করে ভোলা শহরে যেসব মাছ ওঠে তার বেশিরভাগ মাছই চলে যায় এই ঘাট থেকে। মার্চের 1 তারিখ থেকে আগামী 2 মাস মাছ ধরা বন্ধ থাকবে। তাই জেলেরা ব্যস্ত নিজেদের কাজে। কেউ মাছ তুলতেছে, কেউ রান্না করতেছে, কেউ বা জাল ঠিক করতেছে। মাছের ঘাটগুলোতে এভাবেই ডাক তুলে নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর টাইগার চিংড়ি। এই হচ্ছে টাইগার চিংড়ি, সাথে আরো মাছ আছে। এটা একদমই জীবিত মাছ, এখনো নড়তেছে। এটা হলো পাঙ্গাসের বাচ্চা, মানে না। ভোলার মাছঘাটে শুধু মাছ কেনা বেচা নয়, এখানে গড়ে ওঠে হাজারো মানুষের জীবিকা। জেলে, শ্রমিক, বরফকল, আড়তদার সব মিলিয়ে এক বিশাল কর্মযোগ্য। রান্না করতেছেন ইলিশ মাছ, পোয়া মাছ, আর এই পাশে ভাত, চিংড়ি বিক্রি করবেন এগুলা। নদী কখনো শান্ত, কখনো উতাল। জেলেরা সবসময় বলে নদী ভালো থাকলে আমরাও ভালো থাকি। নদী এখানে জীবন। নদীর উপরই ভরসা রেখে প্রতিদিন নতুন স্বপ্ন বুনে চলে ভোলার মানুষ। ভোলা জেলার ঐতিহ্যবাহী ভোলার খাল মাছ ঘাট। এখানে শুধু মাছ নয়, বিক্রি হয় পরিশ্রম, আশা আর জীবনের গল্প।